ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের বর্তমান জীবনে যা ঘটে যাচ্ছে তারই বাস্তব এক ঘটনা গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি সাবস্ক্রাইব করুন এরকম সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য। আর আপনাদের অবশ্যই মতামত কমেন্টে উল্লেখ করবেন। চলুন আজকে সেই করুণ কাহিনী গল্প শুনি। এই গল্পটা বাস্তব এক ড্রাইভারের মুখ থেকে নেওয়া। হাবিল সে শহরে থাকতো তার বাবাকে নিয়ে। বাবা এক সময় অসুস্থ হয়ে গেল। হাবিল তার বাবাকে তার সাধ্য অনুযায়ী চিকিৎসা করা শুরু করলো। একটা সময় হাবিল তার বাবাকে অর্থের অভাবে চিকিৎসাটা তার বাবার সম্পন্ন করতে পারল না। হাবিলের বাবা মারা গেল। হাবিল তখন লেখাপড়া করতেছে, এখনো সে চাকরি পায়নি। যখন হাবিলের বাবা মারা গেলেন, হাবিলের বাবার লাশ তো দেশের বাড়িতে নিয়ে যাওয়া লাগবে মাটি দেওয়ার জন্য। কিন্তু হাবিল মনে মনে ঠিক করলো সে ভয় পাচ্ছে, তার বাবা মারা গেছে, তার বাবার লাশের সাথে সে তার দেশের বাড়িতে যেতে পারবে না। সেই ভয়ে একটা অ্যাম্বুলেন্সের সাথে হাবিল কন্ট্যাক্ট করলো যে আমার লাশ বাবার আপনি নিয়ে যাবেন আমার দেশের বাড়ি এই, কিন্তু শর্ত একটাই, আমি লাশের সাথে যেতে পারবো না। তখন ড্রাইভার বলল, ঠিক আছে, এটা তো আমার চাকরি, সমস্যা নাই, আপনি অ্যাড্রেসটা দিন, আমি সময় মতন আপনার বাবার লাশ নিয়ে আপনার গ্রামের বাড়িতে হাজির হব। আপনি জায়নামাজের এবং মাটি দেওয়ার ব্যবস্থা করুন। এই কথা বলে হাবিল তার বাবার লাশটা অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার ব্যবস্থা করলেন। তখন ড্রাইভারকে হাবিল বলল, ঠিক আছে, আপনি ঠিকানা অনুযায়ী চলে যান, আমি আসতেছি। তখন হাবিল তার সেই কাঙ্ক্ষিত বাস স্ট্যান্ডে চলে গেল। যাওয়ার পরে অ্যাম্বুলেন্স বাড়িতে যাবার আগেই হাবিল বাড়িতে এসে পৌঁছে গেছে। যখন দেখতে পেল আমি চলে আসলাম, আমার গাড়ি আসলো না, তখন ড্রাইভারের সাথে যোগাযোগ করে তার বাবার সেই অ্যাম্বুলেন্সটা নিয়ে গেল দেশের বাড়িতে। দেশের বাড়িতে নিয়ে যেতে যেতে রাত হয়ে গেল, কিন্তু অ্যাম্বুলেন্স যাওয়ার আগেই হাবিল তার বাড়িতে পৌঁছে গেল। অনেকক্ষণ হয়ে গেল, এখনো সেই লাশের গাড়ি আসতেছে না। হঠাৎ করে সেই অ্যাম্বুলেন্সের হর্ন বেজে উঠল। তখন গ্রামবাসী সবাই সেই লাশের সামনে আসলো। কিন্তু এক মর্মান্তিক ঘটনা, সেই কবরস্থানের পাশেই বাবার লাশ নিয়ে উপস্থিত সেই অ্যাম্বুলেন্স। তখন তার আত্মীয় স্বজনেরা সেই কবরস্থানে মাটি দেওয়ার জন্য প্রস্তাব করলে স্থানীয় লোকেদের অনুরোধে সেই কবরস্থান রাতে খোলা হতো না। এখন কি করবে? সবাই তখন লাশকে নিয়ে ভয় পাচ্ছে। তখন আর রাতে সেই কবরস্থানে দাফন করা গেল না। তখন আত্মীয় স্বজন চিন্তা ভাবনা করলেন, এখন যেহেতু রাত,
এখন যেহেতু কবরস্থান কমিটি মাটি দিতে দেওয়া হবে না, তাহলে যেভাবেই অ্যাম্বুলেন্সে আছে সেভাবেই থাকা হোক, আমরা সকালবেলা জানাজা দেওয়ার ব্যবস্থা করব। এই বলে যখন গ্রামবাসী সবাই চলে গেল, আত্মীয় স্বজন, তখন সেই হাবিল একা দাঁড়িয়ে আছে। তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বললেন যে আপনি তো বুঝতেই পারলেন, দেখতেই পারলেন যে আজকে রাতে এখানে কোনো মাটি দেওয়া হবে না, তাই আপনি অপেক্ষা করুন গাড়ির কাছে, আমরা সকালে এসে যোগাযোগ করব। তো আজকের গল্পটা শিক্ষণীয়, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তারপর হাবিল তার বাড়িতে চলে গেল। রাতে সবাই চলে যাওয়ার পরে আসল সেই ঘটনাটা আপনারা এক্ষুনি শুনতে থাকুন। ড্রাইভার যখন একা সেই কবরস্থানের পাশে লাশ নিয়ে অপেক্ষা করছে, তারই পাশে ছিল শ্মশান ঘাট, যেখানে হিন্দুদের মরে যাওয়ার পরে যেখানে পুরানো হয়। তখন ড্রাইভার তার গাড়িতে বসা আছে সামনে। তখন কিছুক্ষণ পরে দেখতে পেল সেই কবরস্থানেকে সাদা কাপড় পরা, পাঞ্জাবি পরা একজন লোক তার দিকে আসতেছে। তখন ড্রাইভার স্বাভাবিকভাবে হয়েই আছে, কারণ সে তো অ্যাম্বুলেন্স দিয়ে খালি লাশেই আনা নেওয়া করে। এসব ঘটনা দেখতে দেখতে সেই ড্রাইভারের সাহস অত্যাধিক। ড্রাইভার দেখতে পেল কবরস্থান থেকে সাদা কাফন পরা এক লাশ তার দিকে আসতেছে। যখন সামনে চলে আসলো, তখন ড্রাইভার তাকে সালাম করলেন। সালামের জবাব নেওয়া হলো। জবাব নেওয়া শেষে তার গাড়ির সামনে দিয়ে অ্যাম্বুলেন্সের দিক থেকে সেই লোকটা চলে গেলেন। তার কিছুক্ষণ পরে সেই শ্মশানঘাট থেকে লাল ছালু পরা এক লোক আসতেছে। তখন ড্রাইভার সেই নার্ভাস হচ্ছে না ভয়ে, কারণ তার এসব দেখে দেখে অভ্যস্ত। তখন দেখলো তার সামনে দিয়ে সেই লাল ছালু লোকটা চলে গেল। হঠাৎ ড্রাইভার দেখতে পেল তার মাথার ভিতরে জ্বর ছিল। তখন একে একে অল্প অল্প সময় চলে যেতে যেতে এক পর্যায়ে ভোর হয়ে গেল। তখন রাতের অন্ধকার কেটে সেই আলোর মুখ দেখা যাচ্ছে। আস্তে আস্তে দেখতে পাচ্ছে সেই ড্রাইভার যে গ্রামবাসী আসা শুরু করলো, আত্মীয় স্বজন আসা শুরু করলো। তখন এসে সেই দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা করে তখন দাফন করা সম্পন্ন করা হলো। দাফন শেষে সব আত্মীয় স্বজন একে একে তারা চলে গেলেন নিজ নিজ বাসাতে। তখন হাবিল সেই ড্রাইভারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। করার পর ভাড়া অনুযায়ী সঠিক ভাড়া হাবিল ড্রাইভারকে দিয়ে দিলেন। তখন হাবিল বলল, আমরা ভয় পাই তাই লাশের সামনে রাতে থাকতে পারি নাই। আপনি যেহেতু সারা রাত পরে পাহারা দিছেন, তার জন্য আলাদা বকশিসের ব্যবস্থা করলেন নাবিল। এভাবেই যখন শেষ হয়ে গেল, নাবিল তখন ড্রাইভারকে বকশিসও দিলেন। দেওয়ার পরে নাবিল বললেন, আপনি যা করলেন তা অবশ্যই অবশ্যই প্রশংসনীয়। তখন ড্রাইভার বললেন যে কাল রাতে যে কি হলো সেটাই তো আপনাদেরকে এখনো বলা হলো না। তো দর্শক বন্ধুরা, আজকে গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম, আমাদের ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, আমাদের বাচ্চাদেরকে আমরা সঠিক শিক্ষা না দেওয়ার কারণে আমাদের লোকগুলা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে মায়া মমতার থেকে। আজকে যদি আপনার ছেলে যদি
মাদ্রাসায় পড়ানো হতো, একজন আলেম বানাতেন, তাহলে আজকে আপনার লাশটা আর কবরস্থানের সামনে একা পড়ে থাকে না, কোনো আত্মীয় স্বজনও আপনার সাথে থাকলো না, সবাই যার যার মতো চলে গেলেন। আজকাল যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে এই মর্মান্তিক ঘটনা অবশ্যই ঘটতো না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই গল্প থেকে আমরা যা শিখতে পেলাম যে আমরা যদি ধর্মীয় শিক্ষায় যদি মনোযোগী না হই, তাহলে এরকম ঘটনা আজকে হাবিলের জীবনে ঘটলো, কালকে আমার জীবনে ঘটবে, কালকে আপনার জীবনে ঘটবে। এই জন্য আপনারা যারা আমাদের এই ভিডিওটা আপনাদের সামনে চলে যাবে, আপনারা সেই ব্যবস্থাটা নেওয়ার চিন্তা ভাবনা করবেন। আর অবশ্যই ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তাহলে আর এভাবে আপনার লাশ একা কবরস্থানের সামনে সারা রাত রাখতে হবে না। তো আপনারা সবাই যারা আমাদের ভিডিওটা দেখলেন, এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসব। এটা কোনো গল্প না, বাস্তব জীবন থেকে সেই ড্রাইভারের সাক্ষাৎকারের মাধ্যমে এই গল্পটা আপনাদের সামনে তুলে ধরা হলো, যাতে আমরা ভবিষ্যতে আমরা সাবধান হয়ে যাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতন শেষ করছি। আল্লাহ হাফেজ।